আনতে গেলে ধরেন ডাল নিতে হবে, চাল নিতে হবে, নিলে তয় তেল দিবে, নাইলে তেল দিবে না কোনো দোকানদারি। দোকানিরা কোনো সংকট তৈরি করেন, আপনি কোম্পানিকে বলেন না আমাকে তেল দিতে, কোম্পানি তো আমাকে তেল দিচ্ছে না। আমি তো আজকে সকাল থেকে 3-4টা কোম্পানিতে ফোন দিলাম, সবার কাছে একই অজুহাত যে কোম্পানি নেই। তেল কিনতে গেলে তেল পাই না, কোনো দোকানেই তেল নাই। কোম্পানিকেও যে মাল অচল ওই মাল চালানোর জন্য তেল দিয়া এই সংকটটা তৈরি করে কোম্পানিরা। তেল আনতে গেলে ধরেন ডাল নিতে হবে, চাল নিতে হবে, নিলে তয় তেল দিবে, নাইলে তেল দিবে না কোনো দোকানদারি। তেল দিবে না, তেলের অনেক কাইসি চলতেছে। আপনার তেল কি করবে মানুষ, কি খাবে? জিনিস 1 লিটার তেল কিনতে গেলে কবে তেল নাই। যেই দোকানে যান, আমিও বড়, যেই দোকানে যান তেল নাই। আপনি ওই মাসিক যারা বাজার করে 20,000 30,000 টাকার বাজার করে, ওনাকে তেল দিবে। আপনি এক দোকানে যান গিয়ে এখন 5 লিটার তেল আসেনি, কব নাই, নাই বলবে, একদম শিওর নাই, কোনো তেল নাই। কোনো আপনি গোডাউন চেক দেন, তেল পাইবেনি শিওর। 2 কেজি আটা কিনবেন, আপনার তেল দিবে না। আপনি 20,000 10,000 টাকার বাজার কিনেন, আপনার তেল এমবি আয়া পড়বে তেল। যাও 1 কার্টন তেল দিলে 1 কার্টনের সাথে 1 কার্টন সরিষার তেল দেয়, দোকানদারে বলে একটা নিলে আরেকটা দিতে হবে। এই কারণে আমরা যাই তেল পাচ্ছি না, কোম্পানি সাপ্লাই দেয় না। আমরা সাধারণ মানুষ তেল কিনতে গেলে তেল পাই না, কোনো দোকানেই তেল নাই। আপনি দেখেন দোকানেই তেল নাই, আমরা দোকানদারি পাই না, দাম করে দিব কীভাবে? তেলের সংকট, তেল আছে, কিছু তেল পাইছি, কিন্তু তেলের অনেক কাইসেস। তেল যেটা পাচ্ছি সেটার সাথে কোম্পানিরা অন্য কিছু ঢুকাইয়া দিচ্ছে, এই জন্য তেলটাকে সহজ করে দিচ্ছে না, জট মাল ঢুকাইয়া দিচ্ছে। যেমন হচ্ছে যে মালগুলি রানিং না, অনেক বেচতে অনেক কষ্ট হয়ে যাবে, ওই মালগুলি দিয়ে আমাদেরকে মানে ক্যাপিটালটা বেশি লাগে এবং ক্যাশ টাকাই কিনতে হয়। সেই কারণে হয়তো তেলের ওই চাহিদাটা ওইভাবে নাই। হ্যাঁ, ইয়েটা ওইভাবে পাচ্ছি না, যোগানটা সেভাবে দিতে পারছি না। তবে আমার কাছে কিছু তেল আছে, দিচ্ছি যতটুকু সম্ভব, কাস্টমারের চাহিদা মেটানোর চেষ্টা করতেছি। যারা 5 লিটার চায় তাদেরকে 2 লিটার দেওয়ার চেষ্টা করতেছি। দোকানিরা কোনো সংকট তৈরি করেন, আপনি কোম্পানিকে বলেন না আমাকে তেল দিতে, কোম্পানি তো আমাকে তেল দিচ্ছে না। আমি তো আজকে সকাল থেকে 3-4টা কোম্পানিতে ফোন দিলাম, সবার কাছে একই অজুহাত যে কোম্পানি নেই। 3 কোম্পানি আজকে 2 লিটার তেল, আমি তেল চাইছি 5 লিটার, 1 লিটার, 2 লিটার, উনি আমাকে 2 লিটারের 3 কার্টন তেল পাঠাইছে। এটা দিয়ে আমি কতটুকু 5 লিটার জিনা 5 লিটার 7 লিটার 10 লিটার লাগবে, উনাকে আমি কয়টা দিলে এটা শেষ হয়ে যাবে? তাহলে এইভাবে তো সম্ভব না। এই কারণে ম্যানেজ করে চলতে হচ্ছে। তেল আছে ওইভাবে, মানে একেবারে না, তবে অনেক সংকট। ওই যে সংকটটা ওই কারণে আমাকে তেলটা সহজ করে দিচ্ছে না, আমাকে তেলের পাশাপাশি অন্য প্রোডাক্ট নিতে হচ্ছে। এই কারণে আমি মানে তেলও বেশিরভাগ যেভাবে নেওয়া দরকার ওইভাবে না, অন্য প্রোডাক্টগুলি নিয়ে আমার ক্যাপিটালও বেশি লাগতেছে, তেলও পুরোপুরি পাচ্ছি না। দোকানদারের কাছে তেল কোথায় থাকবে? দোকানদাররা যদি তেল 1 কার্টন নেয়, তার লগে তাদের সরষের তেল নিতে হবে 2 কার্টন, তারপরে চিনি নিতে হবে, আটা নিতে হবে, মানে বিভিন্ন আইটেম যত মাল আছে ওগুলো নিতে হবে। তেলে গিয়ে বেশি বেটার কয় লাখ টাকা লাভ হয়। এই জন্য 1 কার্টন আনলেও দোকানের ভিতরে রাইখা দেয়, যারা মাসিক বাজার নেয় তাদেরকে দিয়ে দেয়। কিলো তেলে বিঘা বেশি 15 টাকা তো 20 টাকা লাভ হয়। তার জন্য মাসিক বাজার বেচতে পারলে তাদের অনেক টাকা লাভ হয়। এই জন্য 1 কার্টন আনে ফালাইতে হবে ভিতরে।